আসসালামু আলাইকুম। তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কমিটি ভর্তি পরীক্ষা দেবা, তোমাদের গ্রুপ সাবজেক্টের পাশাপাশি একটা বিষয় নিয়ে আসলে অনেক বেশি টেনশনে আছো যে কিভাবে পড়বা, সেটা হচ্ছে ইংরেজি। তো ইংরেজিতে যে 25 মার্ক থাকে সেটা কিন্তু আবশ্যিক অংশ, অর্থাৎ ইংরেজি তুমি চাইলেও স্কিপ করতে পারবা না, ইংরেজি তোমাকে দাগাতেই হবে। এবং ইংরেজি দাগানোর পরে বাকি যে 75 মার্ক আছে সেটা হচ্ছে তোমার গ্রুপ সাবজেক্টের চারটা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সেখান থেকে যে কোনো তিনটা বিষয় তোমাকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমাদের ইংলিশটা আবশ্যিক অংশ এবং এখানে প্রায় 25 মার্ক আছে, তো এটাকে আমাকে অবশ্যই ইম্পর্টেন্স দিতে হবে। তো আমরা 25-26 সেশনে কেমন টাইপের প্রশ্নগুলো আসছিল, কেমন প্যাটার্ন ফলো করছিল, তারপর ভিত্তি করে অ্যানালাইসিস সাজাইছি এবং ইংরেজি প্রিপারেশনটা তোমরা কিভাবে নিবা আসলে সেই বিষয়ে টোটাল একটা গাইডলাইন তোমাদের দিব ইনশাআল্লাহ। তো যারা ইংলিশ নিয়ে প্যারায় আসো তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা। চলো কথা না বলে শুরু করি। তার আগে আমাদের চ্যানেলটা এবং ফেসবুক পেজটা যদি এখন তুমি ফলো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করবা, কারণ ছবির জন্য একদম ডিটেলস সবকিছু তুমি কিন্তু আমাদের এখানেই পাবা ইনশাআল্লাহ। ওকে ওকে, চলো শুরু করি আমরা। তো প্রথমে আসো আমরা যদি অ্যানালাইসিসে যাই, তো আমাদের বেশ কিছু টপিক তুমি এখানে দেখতে পাচ্ছ। তো প্রশ্নের প্যাটার্নটা কেমন ছিল তোমাকে যদি একটু বলি, তো এখানে তুমি দেখতে পাচ্ছ আমাদের প্রায় হচ্ছে 15টার মতো প্রশ্ন অ্যানালাইসিস করা আছে। তো এখানে সিস্টেম ছিল তোমার হচ্ছে 15টা প্রশ্ন আমি যদি বলি 15টা প্রশ্ন আমাদের এখানে গ্রামার টপিক থেকে ছিল, এবং বাকি যে 10টা প্রশ্ন এই 10টা প্রশ্ন ছিল হচ্ছে প্যাসেজ থেকে। তোমরা দেখছো গত বছর কিন্তু প্যাসেজ ছিল, এবং প্যাসেজ থেকে প্রায় 16 থেকে 25 পর্যন্ত মার্ক এমসিকিউ তোমার ছিল। প্রায় 10টা প্রশ্ন তোমার প্যাসেজের পার্ট থেকে আসা প্রশ্ন, ঠিক আছে। নেক্সট তুমি যদি দেখো, তো পরবর্তীতে আমরা যদি দেখি, দেখো এখানে আমাদের যে গ্রামার পার্ট গুলো আছে এবং এছাড়া বেশ কিছু ভোকাবুলারি পার্টও তুমি দেখতে পাচ্ছ, সেগুলো একটু দেখি। তো প্রথমে আসো আর্টিকেল থেকে গ্রামার পার্ট কি কি ছিল। তো আর্টিকেল থেকে তোমাদের প্রশ্ন ছিল, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, যেটা আসলে আমি বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন থেকে প্রতি বছরই প্রশ্ন আসে চবিতে, প্রতি বছর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন ভাই তোমাকে ভালো করে পড়তে হবে। তো আমাদের যে চবি স্পেশাল এক্সাম ব্যাচটা আছে, তো এটাতে কিন্তু আমি প্রথম থেকে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন এটা কিন্তু রাখতেছি, দেখতে পাচ্ছ তোমরা। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন তোমাকে আস্তে আস্তে কিন্তু পড়তে হবে। দেখো এই যে ডিফারিং, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনটা কিন্তু আসছিল। দেন যদি পরবর্তীতে আসি, সেটা হচ্ছে রাইট ফ্রম ভার্ব বা সাবজাংটিভ। তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো সাবজাংটিভ এটা তোমার 24, 25, 23, 24এও কিন্তু এখান থেকে প্রশ্ন ছিল। তো রাইট ফ্রম ভার্বটা তোমাকে ভালো মতো জানতে হবে, রুলস গুলো ভালো মতো জানতে হবে, এবং এই রুলস গুলা কিভাবে অ্যাপ্লাই করতে হবে এর জন্য তোমাকে বেশি বেশি প্র্যাকটিসটা করতে হবে। তো গ্রামার পার্টগুলো তুমি যদি রুলস জানো এবং ওই রুলস গুলো যদি প্র্যাকটিস করতে পারো, তো গ্রামার পার্টটা কিন্তু তোমার অনেকটা ইজি হয়ে যায়। সো এখানকার যে টাইপগুলো আছে, যেমন আর্টিকেল তোমাকে যদি রুলস জানো প্র্যাকটিস করলে কভার হয়ে যাবে। তারপর অ্যাপ্রোপ্রিয়েশন ভাই মুখস্থ পার্ট, মেমোরাইজিং পার্ট, এটা তোমাকে ভালো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে। এবার সিনোনিম, ভোকাবুলারি পার্ট থেকে আমাদের সিনোনিম পার্টটা আসছিল। তো সিনোনিমের পরে আমরা দেখতে পাচ্ছি ভয়েস চেঞ্জ। তো ভয়েস এবং ন্যারেশন দুইটা থেকে প্রশ্ন আসছে, দেখতে পাচ্ছ। এই যে এখানে দেখো ন্যারেশন পার্ট থেকে কিন্তু প্রশ্ন ছিল। তো ভয়েস ন্যারেশন দুইটাই গুরুত্বপূর্ণ, তো এটা ভালো করে দেখতে হবে। তারপর দেখো কম্পারিজন থেকে প্রশ্ন ছিল, আর্টিকেল থেকে আরো একটা প্রশ্ন ছিল। তার মানে আর্টিকেল থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটা প্রশ্ন আর্টিকেল থেকে ছিল। তারপর দেখো সাবজাংটিভ আবার রাইট ফ্রম ভার্বস থেকে প্রশ্ন ছিল। দেন পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন ছিল, ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে প্রশ্ন ছিল। তো আমরা যদি গ্রামার পার্টে যাই, তো গ্রামার পার্টে আমরা এদিকে কি পাচ্ছি আরো, দেখো টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স। টেন্স এর যে গঠনটা মূলত এখানে তোমার হচ্ছে অতীতে ঘটে যাওয়া একটা ঘটনা দিয়ে পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট থেকে একটা প্রশ্ন আসছিল। আর তো টেন্সটাকে ভাই ইম্পর্টেন্স দিতে হবে। টেন্স থেকে দেখা যায় বা সিকোয়েন্স অফ টেন্স থেকে প্রতি বছরই চবিতে প্রশ্ন আসে, এগুলো ভালো করে দেখবা। যেহেতু 25 মার্ক, তো 25 মার্ক মানে প্রত্যেকটা টপিক থেকে কিন্তু প্রশ্ন তোমাকে দিবে। যখন 15টা ছিল তখন বেশ কিছু টপিক বাদ যাইতো, হয়তো কোনো বছর ভয়েস দিলে কোনো বছর ন্যারেশন দিতে, এভাবে বাদ যাইতো। বাট যেহেতু 25টা প্রশ্ন করতেছে, তার মানে গ্রামারের ম্যাক্সিমাম যে হট টপিক যেগুলো আছে, যেগুলো থেকে প্রশ্ন আসার মতো, ওগুলো থেকে কিন্তু প্রশ্ন করবে, ঠিক আছে। যেমন দেখো রাইট ফ্রম ভার্বস থেকে দুইটা প্রশ্ন আসবে, এটা জানা। যদি 25টা প্রশ্ন দেয়, রাইট ফ্রম ভার্বস থেকে তোমার দুইটা প্রশ্ন মিনিমাম আসবেই। দেন আসো এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেন টেন্স থেকে দেখো আবার প্রশ্ন আসছে, রাইট ফ্রম ভার্ব থেকে আবার প্রশ্ন আসছে, দেন ন্যারেশন থেকে আসছে, ঠিক আছে, ন্যারেশন থেকে আসছে। তো এগুলো একটু ভাই ভালো করে দেখতে হবে। তো গ্রামার পার্টের মধ্যে আমরা দেখতে পেলাম আমাদের কি কি পড়তে হচ্ছে, আর্টিকেলটা পড়তে হবে, রাইট ফ্রম ভার্বটা পড়তে হবে। এবার দেখো ভয়েস চেঞ্জ, কম্পারিজন, এগুলো কিন্তু গ্রামার পার্টের মধ্যে আছে। দেন আমরা দেখবো হচ্ছে পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের যে গঠন বা স্ট্রাকচারটা তোমাকে ভালো করে বুঝতে হবে। দেন আসো ইডিয়ম ফ্রেজ, এটা হচ্ছে আমাদের ভোকাবুলারি বা মেমোরাইজিং পার্ট, ঠিক আছে। তো ইডিয়ম ফ্রেজ গুলো তুমি এখন থেকেই পড়বা রেগুলার। তোমার যে কাজ হবে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, সিনোনিম, অ্যান্টোনিম এবং ইডিয়ম ফ্রেজ। তুমি চাইলেও ওই পরীক্ষার আগে শেষ করতে পারবা। তো এখন থেকে তোমাকে দেখা গেলো 10টা তুমি পড়লা, প্রথম দিন তুমি অ্যাপ্রোপ্রিয়েট শুরু করলা, তো অ্যাপ্রোপ্রিয়েট থেকে 5টা, এ থেকে ডি পর্যন্ত তুমি পড়লা। তারপরের দিন তুমি ডি থেকে পরবর্তী পড়লা। তো আস্তে আস্তে তোমাকে শেষ করতে হবে ভোকাবুলারি পার্টগুলো। যেহেতু পরীক্ষা আমাদের জানুয়ারি মাসে 30 তারিখে, লম্বা একটা সময় আমরা পাচ্ছি। যদি চেষ্টা করো ইংলিশে তুমি 25 মধ্যে মিনিমাম 20+ তুলতে পারবা, ঠিক আছে। তো এখন থেকে তোমাকে শুরু করতে হবে। তো আমাদের চবিকজ এক্সাম ব্যাচটা আছে, এটা কিন্তু আমরা এখন থেকেই এই মেমোরাইজিং পার্টগুলো এক্সামগুলো নিয়ে রাখছি, ঠিক আছে, যেন মেমোরাইজিং পার্টগুলোতে তোমাদের প্রবলেম না হয়। তারপর দেখো আমাদের
গ্রামার পার্ট থেকে কিন্তু এদিকে ভালো রকম প্রশ্ন ছিল। তো আমাদের এদিকে 15 পর্যন্ত এই টপিকগুলো থেকে প্রশ্ন ছিল এবং এই টপিকগুলো তোমার জন্য কিন্তু এই বছরের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো কিভাবে পড়বো আমি একটু পরে বলতেছি। আগে আরো বাকি যে আমাদের প্যাসেজ অংশটা ছিল ওইখান থেকে কেমন প্রশ্ন ছিল। তো দেখো প্যাসেজ পার্ট থেকে তোমাদের দেখো এখানে হচ্ছে 16 থেকে 25 পর্যন্ত প্রায় 10টা প্রশ্ন কিন্তু প্যাসেজ থেকে আসছিল। একটা প্যাসেজ দেওয়া ছিল ডিএনএ রিকম্বিনেন্ট এই টাইপের একটা প্যাসেজ দেওয়া ছিল। তো প্যাসেজ থেকে যখন তোমাকে প্রশ্ন দিবে তো বুঝতে হবে প্যাসেজটা আসলে কি নির্দেশ করতেছে, ঠিক আছে, বা প্যাসেজটার মূল ভাবটা কি, এরকম একটা প্রশ্ন তুমি পাবা। এবং প্যাসেজের মধ্যে বেশ কিছু ওয়ার্ড তোমাকে দিয়ে দিবে এবং এই ওয়ার্ডের সিমিলার যে ওয়ার্ডগুলা বা সিনোনিম টাইপের যে প্রশ্নগুলো সিমিলার ওয়ার্ড, ঠিক আছে, ক্লোজেড মিনিং এরকম একটা প্রশ্ন তোমাকে দিবে। আবার তোমাকে হচ্ছে অল্টারনেটিভ কিছু ওয়ে বলবে যে এই ওয়ার্ডটা দেওয়া আছে এটার বিপরীত শব্দ বা এটার পরিবর্তে আমরা কি বসাইতে পারি। তো এই ধরনের প্রশ্নটা কিন্তু আসতে দেখা যায়। চল দেখি আমরা প্রশ্নটা কিভাবে ছিল। তো প্রথমে যে 16 নম্বর প্রশ্ন যেটা ছিল, আমার কাছে যে প্রশ্ন সেটটা ছিল এখানে তোমার মেইন আইডিয়া বা সেন্ট্রাল আইডিয়া আসলে প্যাসেজটা কি নির্দেশ করতেছে। তারপরে তোমার হচ্ছে দেখো ভোকাবুলারি পার্ট থেকে প্রশ্ন ছিল, তোমার একটা শব্দ দিয়ে দিয়েছিল প্রোফাউন্ড শব্দ, এটার কাছাকাছি অর্থটা কি। দেন তোমাদের আরেকটা দেখো আইসোলেশন শব্দ কাছাকাছি কি, ম্যাক্সিমাম আসবে তোমার শব্দ দিয়ে দিবে, ঠিক আছে। ম্যাক্সিমাম পার্ট থেকে ভোকাবুলারি আসে, দেখো ভোকাবুলারি 1টা 2টা 3টা 4টা, তো 4টা কিন্তু ভোকাবুলারি 5টা ভোকাবুলারি থেকে প্রশ্ন আসছে। তো তোমাকে এরকম করে শব্দ দিতে, দেখো এই যে রেপ্লিকেট শব্দের কাছাকাছি অর্থ কি, তারপরে এদিকে দেখো আর্টিফিশিয়াল শব্দের অর্থ কি, প্রোফাউন্ড শব্দের অর্থ কি, অর্থাৎ প্যাসেজের মধ্যে যে সকল শব্দগুলো আছে ওইখান থেকে তোমাকে মিনিংটা বের করতে দিবে, ঠিক আছে। আর এক্সট্রা যে প্রশ্নগুলো ছিল সেগুলো যদি আমরা দেখি সেখানে তোমার স্পেসিফিক কিছু ইনফরমেশন ছিল, ঠিক আছে। তো প্যাসেজ অনুযায়ী আসলে কোনটা তোমাকে প্যাসেজে দেওয়া আছে, আসলে কি কি উৎপাদন করা হয়েছে ওইগুলো আসলে নিচের কোনটা উৎপাদন হয় নাই, তো প্যাসেজ দেখে বেশ কিছু প্রশ্ন তুমি অ্যান্সার করে আসতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো এরপর দেখো আরো কিছু যদি আমরা দেখি ট্রু ফলস থেকে প্রশ্ন ছিল, ঠিক আছে, প্যাসেজ অনুযায়ী কোন স্টেটমেন্টটা ফুল এই ধরনের প্রশ্ন ছিল। তারপর যদি আমরা দেখি দেখো এই যে এখানে আরো কিছু তোমাকে ইনফরমেশন টাইপের প্রশ্ন দিছে, ওখানে জিন এক্সপ্রেশনের জন্য কি প্রয়োজন এই প্রশ্নের উত্তর কিন্তু এই প্যাসেজের মধ্যে ছিল, প্যাসেজ থেকে খুঁজে বের করে তোমাকে অ্যান্সার করতে হবে। আর বাকি যে প্রবলেমটা হয় হচ্ছে তোমার সিমিলার ওয়ার্ডটা, এই যে ওয়ার্ড মিনিংটা এটাতে একটু তোমাদের ঝামেলা হয়, ঠিক আছে। তো এগুলো একটু বেশি বেশি পড়তে হবে, ওই যে বললাম সিনোনিম অ্যান্টোনিম তোমাকে পড়তে হবে, এগুলো কিন্তু সবগুলো সিনোনিম অ্যান্টোনিমের মধ্যেই পড়ে। আর্টিফিশিয়ালের সিনোনিম কি, অ্যান্টোনিম কি, তো এগুলো কিন্তু দেখবা, সিমিলার ওয়ার্ড গুলা কি এগুলো দেখবা, ঠিক আছে। তো প্যাসেজ থেকে আসা মানে তোমাকে অবশ্যই সিমিলার ওয়ার্ডটাকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে, ঠিক আছে। সিমিলার ওয়ার্ড, তো সিমিলার ওয়ার্ডটা কি হবে, বা আমাদের সিনোনিম থেকে পার্ট থেকে তুমি দেখতে পারো, সিনোনিম পার্টটা দেখতে পারো। তো এটা প্যাসেজ থেকে কিন্তু ইম্পর্টেন্ট। প্যাসেজ থেকে তুমি দেখতে পাচ্ছ বিগত কয়েক বছরে প্যাসেজ থেকে প্রশ্ন আসছে, যখন 15টা প্রশ্ন ছিল তখন 5টা করে আসছো, আর যেহেতু গত বছর 25টা প্রশ্ন হয়েছে তো এখানে 10টা প্রশ্ন আসছে প্যাসেজ থেকে, ঠিক আছে। তো এগুলো তো দেখবা। তো এবার আসো আমরা হচ্ছে পরীক্ষার প্রিপারেশনটা কিভাবে নিব, ঠিক আছে, ইংলিশটা আসলে পড়বোটা কি করে। প্রথম কথা আসো দেখো গ্রামার পার্টটা, তো গ্রামার পার্টে তোমার ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম। তো এই জন্য তুমি কি করবা, গ্রামার যে পার্টগুলো আছে যেগুলো যেগুলো আমরা দেখাই দিলাম, গ্রামার পার্টটা যেগুলো দেখাই দিলাম ওই গ্রামার পার্টটা ভাই তুমি দুইভাবে একটা কাজ করবো, রুলস গুলা দেখবা, ঠিক আছে, যতগুলো রুলস আছে রুলস গুলার পাশাপাশি তুমি প্র্যাকটিস একটা করে রুলস পড়বা, একটা করে মানে ওই পাশাপাশি ওই রুলস এর আন্ডারে যে প্র্যাকটিস গুলো আছে ওগুলো করে ফেলবা। তো তুমি একবারে সব রুলস জানার পরে প্র্যাকটিস করতে গেলে ঝামেলা হয়, এর জন্য তুমি কি করবা, দেখবা রুলস আছে, রুলস এর সাথে প্র্যাকটিস, তো রুলস এর সাথে প্র্যাকটিসটা করে এই নিয়মটা তুমি পর্যাপ্তভাবে আয়ত্ত করে নিবা, ঠিক আছে। এবং প্র্যাকটিসের ক্ষেত্রে তুমি অবশ্যই বিভিন্ন ভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছে এইগুলোকে ভাই ইম্পর্টেন্স দিবা, ঠিক আছে, ভার্সিটিতে আসছে এই ধরনের প্রশ্নগুলাই তুমি ইম্পর্টেন্স দিবা, ওকে। তো এই কাজটা করবা গ্রামার পার্টের জন্য, যে কোনো বই, এবার বলতে পারো বই কোনটা দেখবো, যে কোনো বই, তোমার কাছে যদি মাস্টার বই থাকে তুমি মাস্টার বই পড়বা, এটা অ্যাডমিশনের জন্য মোটামুটি ভালো। দেন তুমি চাইলে অ্যাপেক্স বইটা পড়তে পারো, অথবা তুমি চাইলে কম্পিটিটিভ ইংলিশ এটা পড়তে পারো, মানে যে কোনো একটা বই তুমি পড়তে পারো। অনেকে টফেল বইটা পড়ে, তো এত কিছু দরকার নেই, তোমার কাছে যে বইটা আছে তুমি সেই বইটা পড়ো, ঠিক আছে। জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে গ্রামার পার্টটা যেন তুমি রুলস আর প্র্যাকটিস এটা তোমার ভালো মতো আয়ত্ত থাকে, ঠিক আছে। এরপর সব মেমোরাইজিং পার্ট, ভোকাবুলারি পার্টের মধ্যে আমাদের কি আছে, সিনোনিম অ্যান্টোনিম আছে, ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিম আছে, সিনোনিম অ্যান্টোনিম আছে। এরপর আমাদের হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আমরা দেখব, প্রিপোজিশন। তারপরে আমাদের ইডিয়ম ফ্রেজ থেকে প্রশ্ন আসছে, ইডিয়মস থেকে প্রশ্ন আসছে। তো এইগুলাই আমাদের সিমিলার ওয়ার্ড থেকে আসা প্রশ্ন। তো এইগুলো আমরা কি করবো, রেগুলার পড়ার চেষ্টা করবো, ঠিক আছে। রেগুলার রেগুলার তুমি অল্প অল্প করে এখন থেকে পড়ো, রেগুলার অল্প অল্প করে পড়ার চেষ্টা করো। যেমন সিনোনিম অ্যান্টোনিম তুমি এ থেকে বি পর্যন্ত পড়ো বা এ থেকে ডি পর্যন্ত পড়ো, যতটুকু পারো তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী তুমি ততটুকু পড়তে থাকো, কারণ এভাবে পড়তে থাকলে তোমার জন্য ভালো। আবার এই প্র্যাকটিস গুলো এগুলো প্র্যাকটিস করবা, বিভিন্ন ভার্সিটিতে আসছে, বিভিন্ন ভার্সিটিতে আসছে, অথবা রিসেন্ট বিসিএস আসা প্রশ্ন এগুলো একটু সলভ করবা, ঠিক আছে, এগুলো সলভ করবা আমাদের বিশেষ করে ভোকাবুলারি পার্ট, কারণ ভোকাবুলারি পার্ট তো অনেকগুলো আছে, সবগুলো তো তোমার মনে রাখা পসিবল না। তো তুমি যখন প্র্যাকটিস করবা সেই ক্ষেত্রে এইগুলো একটু দেখে যাবা, ঠিক আছে। এছাড়া চবিতে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে, জিওর লাস্ট ইয়ার যে প্রশ্নগুলো আসছে এগুলো মাস্ট সলভ করতে হবে, ওকে। এছাড়া চবিতে যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য কিন্তু আমাদের চবি স্পেশাল এক্সাম আছে, ভর্তি চলছে এবং এক্সাম অলরেডি শুরু হয়ে গেছে, একটা এক্সাম শেষ অলরেডি,
ফিজিক্সের ভেক্টর এক্সামটা শেষ হয়ে গেছে, তো আজকে গুণগত রসায়ন এক্সাম হবে, পরবর্তীতে এভাবে রেগুলার এক্সাম চলতেছে। তো যারা চবিতে ভর্তি পরীক্ষা দিবা, একটা রেগুলার রুটিন ওয়াইজ আগাতে যাচ্ছ, ঠিক আছে, প্রিপারেশনটা গোছালো ভাবে নিতে যাচ্ছ, তাদের জন্য কিন্তু এক্সামটা অনেক বেশি হেল্পফুল যাচ্ছে। কারণ আমরা নভেম্বরের মধ্যে সিলেবাস শেষ করে দিব, বাকি সময়টা তোমাদের পর্যাপ্তভাবে রিভিশনের জন্য গুছাই দিব। ঠিক আছে, কি পড়তেছো না পড়তেছো সবকিছু কিন্তু ইনশাল্লাহ গুছাই দেওয়া হচ্ছে এখানে। এখানে টপিক অ্যানালাইসিস তুমি পাচ্ছ, লাইভ এক্সাম পাচ্ছ ওয়েবসাইটে। ঠিক আছে, এছাড়া আমরা প্রয়োজনীয় কিন্তু ক্লাসগুলোর মাধ্যমে বা আমাদের কি কি পড়তে হবে আসলে টপিক অ্যানালাইসিস ক্লাসগুলো দিচ্ছি, বুঝাই দিচ্ছি আসলে কোন বই কিভাবে পড়বা, তো এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। ওকে, তো ইংলিশ যা বললাম এভাবে করার চেষ্টা করো, আশা করা যায় সর্বোচ্চ মার্ক তুমি এনশিওর করতে পারবা। আর বিগত বছরে যে টাইপগুলো থেকে প্রশ্ন আসছে, এই টাইপগুলো ভাই তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিশেষ করে গ্রামার যে টাইপগুলো দেখতে পাচ্ছ এগুলো ভালো করে দেখবা। ওকে, তো এগুলো একটু ভালো করে দেখবা। আর যারা আমাদের চবিক স্পেশাল এক্সাম আছে যুক্ত হতে চাও, তারা কষ্ট করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডিটেলস জেনে ভর্তি হয়ে যেতে পারো। তো সবার জন্য শুভকামনা থাকবে, ভালো করে পড়াশোনা করো, রেগুলার থাকো, দেখবে যে চবিতে ইনশাল্লাহ তুমি টপ করবা। ওকে, আর ইংলিশ নিয়ে প্যারা খাও না, এটা ভাই শুরু করতেই তোমার ভয়, দেখো শুরু করে দাও, প্রতিদিন আগাও অল্প অল্প করে, দেখবা যে পরীক্ষার আগ মুহূর্তে অনেক পড়া তুমি পড়ে ফেলছো। শুরু করো, শুরু করাটাই কিন্তু আমাদের জন্য কঠিন কাজ, শুরু করে ফেলতে পারলে কাজ অনেক বেশি সহজ হয়ে যায়। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।